ব্রিজের উপরে আইসা একদম পুরা পরানটা জুড়াই গেল। ও সেই এদিকেও শান্তি, এদিকেও শান্তি। তবে বিকজ অফ বালি, ওয়াও মাশাআল্লাহ, একদম সেই, একদম এই বাসটা সেই। আর ওই যে এখানে হচ্ছে অনেকটা কুয়াশার মতো রাস্তার মধ্যে, মানে ধানের ক্ষেতের উপরে পইড়া আছে, অনেক সুন্দর লাগতেছে। আর রাস্তাটা আসলে অনেক বেশি গ্রিপি আর অনেক বেশি বাম্পি, এটা হচ্ছে একটু সমস্যা। কারণ আপনি যদি হচ্ছে হাত ব্রেক করেন বেশি জোরে, আপনি স্লিপ করবেন। ঢাকা মেট্রো, ঢাকা মেট্রো অ্যান্ড ঢাকা মেট্রো, আমারটাও ঢাকা মেট্রো। আর বাইকগুলো হচ্ছে রংপুর মেট্রো। তার মানে আমরা আছি এখন রংপুরে, আর বাকি সবাই যারা আছে তারা হচ্ছে আমরা ঢাকা থেকে আসছি, বেশিরভাগ পার্সন। এই তো একটু চা ব্রেক নিলাম, নামাজের ব্রেক নিলাম, চাটা খেয়ে নামাজ শেষ করে এখন যাচ্ছি হচ্ছে নীলফামারীর উদ্দেশ্যে। আর সামনে থেকে হচ্ছে টানে বাইপাস, ডান দিয়ে ঢুকে যাব অ্যান্ড পুরা বাইপাস রোড ধরে গ্রামের মধ্য দিয়ে মেঠো পথ দিয়ে চলে যাব আমাদের গন্তব্য ডোমারে ইনশাল্লাহ। একটা কথা বলছিলাম যে কি বলে যে নেটাকে কি জানি বলছিলাম, ও দুইটা কথা বলছিলাম। একটা কথা ছিল স্লো অ্যান্ড স্টিয়ারি উইন্স দ্য রেস। ওই যে কাজী ফার্ম, মোস্ট প্রবলি কাজী ফার্মের গাড়িটা ছিল আমাদের সাথে, সেই যমুনা সেতুর পরে হচ্ছে ওকে আমি ওভারটেক করছি। আর ওই রে মুরগির বাচ্চা, এরপর হচ্ছে সে আমাকে আবার ওভারটেক করছে, আবার হচ্ছে আমি তাকে ওভারটেক করছি। তারপর লাঞ্চ ব্রেক দিছি, লাঞ্চ টাঞ্চ খাওয়াটা শেষ করে তারপর আবার টান দিয়েছি, টান দিয়ে তাকে আবার পাইছিলাম, তাকে বাদ দিয়েছিলাম। তাকে বাদ দেওয়ার পরে এই যে এখন টোটাল 3টা ব্রেক দিছি। এই 3টা ব্রেকে 15 মিনিট করে, 15 মিনিট 10 মিনিট 10 মিনিট, তো মোটামুটি 30 মিনিট 40 মিনিটে সে আবার এসে পড়ছে। তো এই জন্য বলছি স্লো অ্যান্ড স্টিয়ারি উইন্স দ্য রেস। ওই কিন্তু একদম খুব স্লোলি চিলে মুড়ে আসতেছে, তাও কিন্তু সে আমার সাথে সাথে আছে। আর আমি টাইনা এসে কী করছি, কিছুই করতে পারি নাই, নাস্তা মাস্তা খায়াতে সময় 12টা বাজে দিছে, জানো না। আর হচ্ছে সেকেন্ড যে কথাটা বলছিলাম, সেকেন্ড কথাটা হয়েছে কচ্ছপ এবং খরগোশ যখন নাকি দৌড় প্রতিযোগিতায় একসাথে নামছিল তখন জিতছিল কে? কচ্ছপ। কারণ খরগোশ খুব দৌড়ায় আবার দাঁড়া যায়, আমার দোষ হচ্ছে সেটা। আমি খুবই দৌড়াই, যাই দাঁড়াই, চিল করা চা খাই, তারপর হচ্ছে কোক টোক খাই, আবার টান দিই, তার মধ্যে আবার এসে পড়ে, এমনই হচ্ছে। তো এখন চলেন এটাকে ওভারটেক করে চলে যাই। রংপুর সিটি শেষ করে আমরা রওনা দিয়ে দিয়েছি অলরেডি সৈয়দপুর এর বাইপাস ধরে ডোমারের উদ্দেশ্যে। তো এখন আসি হচ্ছে আমরা জল ঢাকা যে রাস্তাটা আছে বাইপাস সড়ক, সেই সড়কে। রাস্তাটা মোটামুটি মানে ভালোই, খারাপ না, সবুজ সবুজ দেখে গ্রামের মেঠোপথ ভাবছিলাম যে এটাই সেরকমই অনেকটা, তবে একটু আপগ্রেড ভার্সন আর কি। পিচ ঝালের পথ হয়েছে, মেঠোপথ এখন পিচ ঝালের পথ। তবে রাস্তা হচ্ছে স্মুথ না, রাস্তার মধ্যে হচ্ছে একটু জার্কিং আছে। আর পুরো রাস্তাটা হচ্ছে রিপিট মারা, আপনারা দেখতেই পাচ্ছেন পুরোটা রাস্তা হচ্ছে রিপিট মারা। আর এই টোরে হচ্ছে আমি বাসার ওখান থেকে ট্যাঙ্কি ফুল করে আসছিলাম। এখন পর্যন্ত হচ্ছে আমি কোনো তেল নেই, এখন আমার হচ্ছে 3 কাটা তেল আছে। সো মোটামুটি ভালোই। আর এখন পর্যন্ত হচ্ছে আমার মিটারে চলছে 325 কিলোমিটার রান অলরেডি। আরও মনে হয় 40 কিলোর মতো বাকি আছে রাস্তা। 40 কিলো রাস্তা শেষ করতে পারলেই চিল, পরে যা বসবো কোনো একটা নদীর পারে অথবা ধান ক্ষেতের পারে, এরপরে শান্তি আর শান্তি। আমার লিটারালি এখন মনে যাচ্ছে ঢাকা শহর ছেড়ে এদিকে চলে আসছে, কারণ এদিকে ভাই এত গ্রিনাইস, আর হচ্ছে এত মানুষের মন মানসিকতা ভালো, মিশুক, তারপর হচ্ছে শান্তিপূর্ণ জায়গা, কোনো কোলাহল নাই, প্যারা নাই, পুরাই হচ্ছে চিল টাইপের হচ্ছে একটা জায়গা। আর মন ভালো করার জন্য আসলে যথেষ্ট। আর সব থেকে বেশি ডিস্টার্ব করতেছে হচ্ছে এই সূর্যটা। এই সূর্যটা একদম হচ্ছে চোখের মধ্যে লাগতেছে। আমরা যে পরিমাণের ব্রেক দিয়েছি, যে পরিমাণে চিল করছি, সেই পরিমাণে চিলটা না করলেও হয়তো বা এতক্ষণে চলে যেতাম হচ্ছে আমরা ডোমারে গিয়ে এখন রেস্ট করে বের হইতে পারতাম। কিন্তু আমরা একটু বেশি হচ্ছে চিল করতে করতে বেশি দেরি করে করছি। এর মধ্যে আবার একটা ইনসিডেন্ট ঘটছে। ইনসিডেন্টটা হচ্ছে আমি বাইকটা রেখে হচ্ছে আমি বাপে নামাজ পড়তে গেছি, তো ওইখানে মোটামুটি নীরব জায়গা, তো
হাইওয়ের পাশে, কিন্তু মানুষের এতটা বেশি নাই। আর মসজিদের সামনে আসলে মানুষ কী করবো, মানুষের কোনো কাজ টাজ তো থাকে না। পাশে হচ্ছে বাজার, ওটা একটু দূরে ছিল। আর মসজিদের সামনে বাইকটা রেখে নামাজ টাজ করতে ঢুকছি মসজিদের সামনে ফ্রন্টে। তো কোনো বাচ্চা টাচ্চা আসছে, আইসা হচ্ছে আমার এই যে ট্যাঙ্কি যেটা আছে এটার মধ্যে যে দেখেন কী অবস্থা, বাইরে বাইরে করে। এটার মধ্যে এই যে দেখেন কী অবস্থা, বাইরে বাইরে করে। এই যে এটার মধ্যে আসলে বালু দিয়া একদম যাইতা জুইতা পুরো একদম খুইলা, এটা চাবি এরিয়া সহ একদম বালু দিয়ে লক করে ফেলছে। ঘাটটার অবস্থা খারাপ। আমি হচ্ছে ভিডিওর একটা পাশের মধ্যে ভিডিওটা দিয়ে দেবো, মানে ছবিটা দিয়ে দেবো না, যে বালুতে কী অবস্থা হয়েছিল। তো আর উপরের যে অবস্থা ছিল সেটা হচ্ছে আপনার চাবি যে দিয়ে টাঙ্কির আমি এটা খুলবো, মুখটা খুলবো, সেই মুখটা খোলার মতো সিস্টেম তারা সে রাখে নাই। সে এতটাই পাঁচি একটা ছেলে ছিল যে ছেলেটাই কাজটা করছে। আল্লাহ তাআলা ওকে হেদায়েত দান করুক, ভালো হোক। তখন রাগ উঠছিল অনেক বেশি, ওর সামনে পাইলে আসলে বকাঝকা করতাম, কিন্তু হয়তো পালাইছে। আর যাওয়ার সময় হচ্ছে একটা ফুল রেখে গেছে, যে ফুলটা যে কোনো যে দোকানে এসছে সে আমার আকামটা কইরা ফুলটা দিয়ে গেছে। এবার আরও একটা আকাম, সেটা হচ্ছে আমার এই যে স্ট্যান্ডটা সে ভেঙে ফেলছে। সেই স্ট্যান্ডটা হচ্ছে আবার লাগাইতে দেবো ভিন্ন জগৎ। এবার যাই হোক, তাছাড়া এনজয় করি। স্ট্যান্ডটা হচ্ছে এই মল স্ট্যান্ড আবার লাগাইতে হবে, কারণ সে এটা ভেঙে ফেলছে। আর এই চাবির এটা হচ্ছে একটা গ্যারেজে গেলাম, সেই গ্যারেজে এই ছেলেটা হচ্ছে অনেক কষ্ট করছে। সে মোটামুটি অকটেন দিয়ে গুতায় 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 অনেক কষ্ট করে হচ্ছে এটার ভিতর থেকে সব কিছু ময়লাগুলো বের করছে। বের করার পর হচ্ছে সে একটু মোবাইল বা ইঞ্জিনাল দিয়ে দিচ্ছে, যাতে হচ্ছে এটা নষ্ট না হয় বিকজ অফ বালি। ওয়াও, মাশাআল্লাহ, একদম সেই, একদম এই বাসটা সেই। আর ওই যে এখানে হচ্ছে অনেকটা কুয়াশার মতো রাস্তার মধ্যে, মানে ধানের ক্ষেতের উপরে পইড়া আছে, অনেক সুন্দর লাগতেছে। আর রাস্তাটা আসলে অনেক বেশি গ্রিপি আর অনেক বেশি বাম্পি, এটা হচ্ছে একটু সমস্যা। কারণ আপনি যদি হচ্ছে হাত ব্রেক করেন বেশি জোরে, আপনি স্লিপ করবেন না। রাস্তাটা খুবই সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার সৃষ্টি আসলে অনেক সুন্দর। যত ঘোরাঘুরি করবেন তত আসলে যারা বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা কত সুন্দর করে পৃথিবীটাকে সৃষ্টি করছে। এই পাশে হচ্ছে ধানক্ষেত, প্লাস এই পাশে ধানক্ষেত, বা সব মিলে কিন্তু এটা অন্যরকম সুন্দর লাগতেছে। আমার খুব বেশি না, একটা সূর্য, ধানক্ষেত, সব কিছু মিলে একটা সুন্দর কম্বিনেশন। আর বিকেলের যে হচ্ছে গোল্ডেন কালার হচ্ছে যে রেটা আছে, ওইটাও হচ্ছে অনেক জোস। আর হালকা লেক আছে, সব কিছু মিলে খুবই ভালো লাগতেছে রাস্তাটা। তো যে ক্লান্তিটা ছিল জার্নি করার, সেই ক্লান্তিটা দূর হয়ে গেছে। আর তেমন কিছু না, এখন হচ্ছে মোটামুটি কাছেই চলে আসছি। তো এখন আর সেই গর্জটা নাই, টানাটানি করার ইচ্ছাটা নাই, খুব চিলে যাচ্ছি, আজ রাস্তাটা উপভোগ করতে পারি। মানে এই রাস্তাগুলো আসলে মাশাআল্লাহ বলতে হবে যে এত সুন্দর করে হচ্ছে মেড করা, যেটা আসলে না দেখলে কেউ হচ্ছে বুঝবে না, একটু ভিডিও না করলে তো আসলে হয় না। দেখেন চাচাদের হচ্ছে সাইকেল চালা যাচ্ছে, কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এরকম একটা যদি ভিডিও না নেই তাহলে হচ্ছে জীবনটা অপূর্ণ থেকে যাবে। আর এখন দেখতে পাচ্ছি হচ্ছে সামনে তিস্তা ব্যারেজ, স্বাগত সড়ক বিভাগ নীলফামারী, পঞ্চগড় 92, তিস্তা ব্যারেজ 42। আমি এখন হচ্ছে এমন একটা রাস্তায় আছি, যে রাস্তা আসলে ভিডিও করতেই মন চায়, ভিডিও করে কখনো শেষ হবে না। অলরেডি ভিডিও পার্ট 1 আপলোড হয়ে গেছে, এটা পার্ট 2 এর জন্য শুট করতেছি, বাট আমি এখনো পৌঁছাইনি। তো এখন যাইতে যদি হচ্ছে আমি ভিডিও পার্ট 1 2 বানাই ফেলি, তাহলে ব্যাক করার সময় এটা কোন পার্ট হবে? হ্যাঁ, আসলে পার্ট 1 2ই হবে, এরপরে পার্ট আর হবে না। এরপরে হচ্ছে পার্ট 3তে আমাদের ব্যাক করাটা থাকবে, বেশি কিছু থাকবে না। সো যা কয়েকবার বলবো আপনাদেরকে, বিকজ অফ আই এম দ্য নতুন মোটর ব্লগার, নিউ ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, সময়ের সাথে সাথে এক্সপিরিয়েন্সও হবে। সো আপনাদের সাপোর্ট, দোয়া, ভালোবাসা সব প্রয়োজন, কোনো বিষয়ে বাদ রাখবেন না, সব দিয়ে দেবেন ঢেলে। কমেন্ট বক্সে গাইলান, মন চাইলে ভালোবাসা দেন, অ্যাপ্রিসিয়েট করেন, মন চাইলে শেয়ার করেন, নাইলে লেখেন, আমাদের কমেন্ট করেন যে আপনার ভিডিও আমি শেয়ার করবো না, আপনার খুশি, যা মন চাই লেখেন, বাট লেখেন অ্যাড্রেস। লাইক দিলে লাইক দেন, ভালো না লাগলে ডিসলাইক দেন, কোনো আপত্তি নেই, বাট কিছু একটা দেন। শুধুমাত্র দেখা ইমপ্রেশন নিয়ে চলে যাবেন না, এটা খুবই কষ্টকর। এই রুটে মনে হয় হচ্ছে ধান টান শুকায়, বাট এখন হচ্ছে তুলে চলতেছে। আর আমরা এখনও 25 কিলোমিটার দূরে আছি। তো এখন আর ভিডিও করবো না,
তাহলে যাই, কালকে কী ঘটনা না করতেছে মানে আজকে যদি কোনো ঘটনা ঘটে আবার, তাহলে ওইটা নিয়ে আবার শ্যুট করব, আর যদি না ঘটে তাহলে সেটা শ্যুট করব না। আর সামনে হচ্ছে আমার একটা ছাগল, রাস্তার মাঝখানে ছাগল, এটা গ্রামের রাস্তা নর্মাল অ্যাজ ইউজুয়াল, সেটা নিয়ে রাগ করে লাভ নাই। ওই যে ওই মনে হয় মেরে দিছে, পায়ে ব্যথা পেয়েছে। লাগাই দিছে মনে হয় না। এই ব্রিজের উপরে আইসা একদম পুরা পরানটা জুড়াই গেল। ও সেই, এদিকেও শান্তি এদিকেও শান্তি, তবে কুয়াশার মতো কিছু একটা পড়তেছে। এখন হচ্ছে থাক কথা না বাড়াই, অলমোস্ট চলে আসছি, আর মাত্র 20 কিলোমিটার বাকি আছে আমাদের গন্তব্য থেকে। সো চলেন গন্তব্য জায়গায় এরপরে বাকি কথাবার্তা। আজকে ক্যামেরা ফুটেজ কী হইতেছে আল্লাহ জানে, কারণ ক্যামেরা খুলতেছে লাগাইতেছে, সো ফ্রেম নিয়ে এদিক সেদিক হইতেছে। এটা একটু আপনারা ক্ষমা সুন্দর হিসেবে দেখবেন এবং আমাকে ক্ষমা করবেন। এবং কিছু সময় হচ্ছে আমার হেলমেট ভাইজার খোলা ছিল, যেটা আমি খেয়াল করি নাই, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমার বয়স খারাপ হওয়ার জন্য। তো আজকে যদি আর কোনো ঘটনা ঘটে তাহলে তো হচ্ছে দেখাবো, আর যদি না ঘটে তাহলে হচ্ছে ভিডিও এখানে শেষ করতেছি। তো নীলফামারী, ডোমার কিংবা হচ্ছে পঞ্চগড় যেটাই বলেন না কেন, 3টার হচ্ছে পার্ট 2 এখানে শেষ করতেছি। দেখা হচ্ছে নেক্সট পার্টে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শ্যাডো ব্লগসের সাথেই থাকুন। টিল দেন, বাই বাই। দাঁড়ান যান না, আগে সূর্যটা দেখেন ভাই, সূর্যটা সেই লাগতেছে কিন্তু। মোড়টা ঘুরি, এরপর আপনারা চলে যান। শেষ, সূর্য হারাই গেল গাছের পিছনে, আমিও চলে গেলাম ডানে মন নিয়ে। বাই, টাটা। একদম পুরা রক্তিম আভা দিয়ে পুরা এলাকাটা হচ্ছে একদম লালাশিত করে ফেলছে। এটা যে কি ওয়ার্ড কি জানে যোগা, তো লাল করাতে হচ্ছে দেখতে ভালো লাগতেছে, আর আকাশটা তো হচ্ছে লাল লাল লাগতেছে, সব কিছু মিলে জোস লাগতেছে। যদি আমি সানগ্লাস পরা আছি, তো যাদের কিছু তার তো কিছুটা হলেও আপনাদেরকে দেখাতে পারবো মনে হচ্ছে।